ইন্ডিয়া 1971-এ যে সর্বাধিনায়ক ছিল জেনারেল ওসমানী, তাকে ধাক্কা দিয়ে সরায়া তারপরে জেনারেল জি আসতে পারবে না, মানে এস ফোর্স, কে ফোর্স, কোন ফোর্স কমান্ডারকে আসতে দেয় নাই, তারা নিজেরা সাইন করছে। কারণ সেখানে একটি তারা চাইছে যে এই একটা যুদ্ধে পাকিস্তানের সাথে যে আমরা জিতছি, এই ছবিটা বারবার দেখাবো। দুই দেশের সামরিক শক্তি, আপনি তো সামরিক যুদ্ধ নিয়ে অনেকগুলো বইও লিখেছেন, নিশ্চয়ই আপনি জানেন যে আসলে পারমাণবিক শক্তির দিক থেকে সমান সমান হলেও আমরা জানি যে সামরিক শক্তিতে দুই দেশের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। সেনাবাহিনীর দিক থেকে সংখ্যাগতভাবে ভারতের ধরেন আছে 14 লাখের মতো সৈন্য, আর পাকিস্তানের আছে ধরেন অ্যারাউন্ড 7.5 লাখের, 6.5 লাখের সৈন্য। আর এছাড়াও ধরেন যুদ্ধ লাগলে রিজার্ভ বাহিনী যেগুলো আছে ওগুলোর সংখ্যাও ভারত আগায় আছে, কারণ ভারতের দেশের সাইজ বড়, ভারতের জনসংখ্যা বেশি, বাজেটও অনেক বেশি, প্রায় $14 বিলিয়ন মতো বাজেট আছে ওদের, সামরিক বাজেট। তো তার মানে কি আর্মির দিক থেকে ওরা কিন্তু আগে আছে। 2 নম্বরে হচ্ছে নেভি, নেভিতে পাকিস্তানের চেয়ে ইন্ডিয়া আগে আছে। এয়ারফোর্সে যখন চাইনিজ ওই যে জে-10 যখন এসে জয়েন করলো এবং রাফালের এগেইনস্টে চায়না যখন ক্ষেপণাস্ত্র দিল পাকিস্তানকে, তখন এয়ারফোর্সে কিন্তু এখন একটা সমতা বিরাজ করতেছে ভারত পাকিস্তানের ভেতরে। এবার আসি হচ্ছে নিউক্লিয়ার সক্ষমতায়। নিউক্লিয়ার সক্ষমতায় মজার ব্যাপার হচ্ছে যে ভারতের আছে দূরপাল্লার নিউক্লিয়ার, যেটাকে বলা হয় আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আর পাকিস্তানের আছে স্বল্প পাল্লারটা। আচ্ছা, তো এই স্পেসিফিক ভারত পাকিস্তান যুদ্ধের কথা যদি বলেন, তাহলে এই জায়গায় আবার পাকিস্তান একটু আগায় আছে, কারণ সে স্বল্প পাল্লারটা তার কাছে বেশি আছে, স্বল্প পাল্লারটা খুব দ্রুত অ্যাটাক করা যায়। এবং আরেকটা সমস্যায় আছে ইন্ডিয়া, সেটা হচ্ছে যে ইন্ডিয়া কখনো প্রথমে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে না, এই চুক্তিতে সে চুক্তিবদ্ধ, ঠিক আছে। পাকিস্তানের এই ধরনের চুক্তি মেনে অবশ্য যুদ্ধ করতে হবে। যুদ্ধ তো আপনার কিছু আইন মানতেই হবে, আইন না মেনে যুদ্ধ হবে না, তাহলে তো তখন এটা হয়ে যাবে ওই যে মিলিশিয়াদের মানে ফাইট। বাট পাকিস্তান আবার এই চুক্তিতে সাইন করে নাই। পাকিস্তান চাইলে ফার্স্ট অ্যাটাক করতে পারবে পারমাণবিক বোমা নিয়ে। তো এই প্রেক্ষাপটে আর ডক্ট্রিনের কথা যদি বলেন, ভারতের একটা সুবিধা আছে, ওরা যে কোল্ড ডক্ট্রিনে আগায় সেটাতে হচ্ছে যে একটা টাইম ওরা ধরেন কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে পারে। যেমন ধরেন পাকিস্তান ফ্রন্টে যুদ্ধ করলো, আবার ও শখ হইলো বাংলাদেশ ফ্রন্টে একটা যুদ্ধ শুরু করে দিল ইস্টার্ন কমান্ড দিয়ে, আবার কাশ্মীরের দিকে অথবা অরুণাচল যেটা আছে সেদিকে আবার চায়নার সাথে একটু করতে সে চাইলে পারে। আবার একই সাথে পাকিস্তানের সাথেই যে তার যে বর্ডার আছে, এই বর্ডারে বিভিন্ন জায়গা দিয়ে সে অ্যাটাক করতে পারে এবং এটা খুব র্যাপিডলি করতে পারে। এটা একটা ওদের ডক্ট্রিনাল সক্ষমতা। ওয়্যারএজ পাকিস্তানের অ্যাডভান্টেজ হচ্ছে সে আবার প্রতিরক্ষার যুদ্ধে খুব ভালো। সে যখন কোথাও প্রতিরক্ষা করে, মানে অ্যাটাকে না গিয়ে যে সে যদি প্রতিরক্ষা যুদ্ধ করে, তাহলে সেটাতে খুব ভালো। আর যুদ্ধের নিয়ম অনুযায়ী আপনি একজন সৈন্যকে যদি পরাস্ত করতে চান, তাহলে আপনার 3 জন সৈন্য থাকতে হবে। তো অঙ্কের হিসাবে দেখা যাচ্ছে যে পাকিস্তানের 3 গুণ সৈন্য কিন্তু নাই ভারতের। সুতরাং যুদ্ধ যদি লাগে ফুল স্কেল, তাইলে আসলে এই যুদ্ধের রেজাল্ট কেউ বলতে পারবে না যে আমি জয়ী হয়েছিলাম। ইনফ্যাক্ট 1971-এর যুদ্ধ ছাড়া বাকি যে 3টা কাশ্মীর নিয়ে যুদ্ধ ওরা করছে, তাদের একটাতেও কিন্তু কেউ যে পরিষ্কারভাবে জয়লাভ করেছে সেটা বলতে পারেনি। এই জন্যই ইন্ডিয়া 1971-এ যে সর্বাধিনায়ক ছিল জেনারেল ওসমানী, তাকে ধাক্কা দিয়ে সরায়া তারপরে জেনারেল জি আসতে পারবে না, মানে এস ফোর্স, কে ফোর্স, কোন ফোর্স কমান্ডারকে আসতে দেয় নাই, তারা নিজেরা সাইন করছে। কারণ সেখানে একটি তারা চাইছে যে এই একটা যুদ্ধে পাকিস্তানের সাথে যে আমরা জিতছি, এই ছবিটা বারবার দেখাবো।